بسم الله الرحمن الرحيم الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الأدب خير من الذهب والفضة. قال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. أما بعد. উপস্থিত হাজির নেকরাম, এই মাদ্রাসার শিক্ষক তথা ছাত্রবৃন্দ, সম্মানী মুরব্বিয়ান আজম, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে সাহেব বাড়ি মাসিক খানকায় আমরা যারা অংশগ্রহণ করছি, যে খানকা বিশেষ করিয়া তরিকা অনুযায়ী নকশবন্দিয়া সিলসিলার তরিকা অনুযায়ী যে খানকা চলিতে আছে চলের সাহেব কিবিল আপনার খেদমত তশরিফ আনয়ন, তরিকা সম্পর্কে আলোচনা করেন। নকশবন্দিয়া বা মুজাদ্দিদিয়া, চিশতিয়া, কাদিরিয়া উপমহাদেশের মধ্যে বিশেষ করে আমরা নর্থ ইস্ট এই সাইডটা তরিকার সবক বেশি দেওয়া হয়। সাইরো তরিকার পীর সাহেব হল, সাইরো তরিকার খানকা মাহফিল হল জায়গায় জায়গায় আঞ্জাম দেওয়া হয়। যার জন্য এটা খুশির সংবাদ, একটা খানকা মাহফিল চালানি এটা সবর পক্ষে সম্ভব নয়। আর খানকা চালাইতে হইলে পীর ও মুর্শিদর ইজাজত লাগে। ইজাজত ছাড়া আউরি খানকা চালাইয়া অগ্রসর হওয়া যায় না। আজকে যে সাহেবে বর্তমানে খানকা চালাইতরা তান পরবর্তীতে ওলা ইজাজত দিয়া যাইবা একগুরের বলে আমার খানকাটা এইরকম আপনারা চালাইয়া যাইবা। খানকারও একটা তরিকা আছে, সব জিনিসের রুটিন আছে। রুটিন মাফিক মানুষ যদি চলে, রুটিনের ভিতরে ঢুকি যায়, তাহলে সব কামও মানুষ কামিয়াব হয়ে যাব।
সব জিনিসের রুটিন আছে। যেমন মাদ্রাসাতে একটা ক্লাস রুটিন আছে, রুটিন অনুযায়ী যদি শিক্ষক সকলে শিক্ষা দেন, ছাত্ররাও যদি মানে রুটিনটা মানিয়ে আনে, তাহলে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর হইয়া চলব, এটার তাকে ফায়দামন্দ হইবা। স্কুলে গেলে, কলেজ ইউনিভার্সিটিতে গেলে একটা রুটিন আছে, রুটিন অনুযায়ী যদি চলে তাহলে এটা উপকৃত হওয়া যায়, ফায়দামন্দ হওয়া যায়। তাহলে আমরা জিন্দগি তো একটা রুটিন বানাইতে লাগে। বাড়িয়ে করে খাম কাজ করেন মা বোন হলে, যদি যে কোনো মহিলায় যদি কাজ করতে যদি রুটিন মাফিক করেন, তাহলে মহিলা এই কাজটা কি ফায়দামন্দ হইবা, বাড়ির কাজ খাম সুন্দর হইব, রুটিন মাফিক চলবা, মহিলার জিন্দগি আরো সুন্দর হইব। আর রুটিন মাফিক যদি করেন না কাজ খাম, তে গড়ের কাজ খাম করিয়ে জীবনে শেষ করা সম্ভব হইত না, সব এলোমেলো থাকবে। আপনার আমারও একটা রুটিন আছে, যারা বিভিন্ন কাজে আমরা জড়িত আছি, ব্যবসা বাণিজ্য, দিনের বেলা বাইর হইলাম 10টায়, রাত্রে বা বিকাল 4টা বা 8টার সময় ঘরে ঢুকলাম, আমরা একটা রুটিন বানাইলাছেন, সবর রুটিন আছে। ঠিক তদ্রুপলা আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে আপনারে আমারে দিস, সবর একটা হায়াতর সীমারেখা আছে। কিন্তু এই জিন্দগির ভিতরে আমরা রুটিন মাফিক যদি চলি, রুটিন মাফিক যদি আল্লাহর ইবাদতগুলা যদি করি, তাহলে অবশ্যই আমরা এই ইবাদতটাকে কম সময়ে আমরা কামিয়াবি দরজা পৌঁছিতে পারব। সুবহানাল্লাহ। এর লাগি ও আইসে রুটিনের ভিতরে ডুবতে গিয়া, রুটিন ফাইতে গিয়া মুর্শিদরে ধরা, একজন পীর ও মুর্শিদরে ধরার পীর সাহেবে যে সঠিক নিয়ম যেটা বাতাইয়া দিবা, ও বাতাইল অনুযায়ী যদি আপনার আমার আল্লাহর যদি ইবাদত বন্দেগী যদি করি, ও কম দিনে আমরা আল্লাহর নৈকট্যতা লাভ করতাম পারব। এমনি যদি 1 মাস তিলাওয়াত নাই, আখতে একদিন ফজর বাজে যেমনে শুরু করলাম 3 ঘরা তিলাওয়াত করছি, সব অংশীদার হয়েছি, সব পাইছি, ঠিক আছে। কিন্তু এটার তিলাওয়াতের মধ্যে যে ফয়েজ বরকত যেগু আছে, এটার থেকে বহুত কমিয়া আপনার আমার কমি যাইব। বলে কিতা কমব? ডেইলি যদি থোড়াও তিলাওয়াত রাখেন, ডেইলি যদি থোড়াও কোনো দুরুদ আমলের মধ্যে থাকে, এটা আল্লাহর কাছে বড় পছন্দ। আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর হাবিবে ফরমায়েন, সবটা কি আল্লাহর কাছে ও আমলটা পছন্দনীয় যে আমলটা হইল গিয়া থোড়াও যদি করেন, এই আমলটা দায়ম থাকতো, জারি থাকতো, আমলিগু বন্ধ হইতো না। অফির সাহেব বকলে একটা আমল হইয়া দিন না, নিজে তাও দেখছেন সবক আপনারে আমারে এগুলো ডেইলি পড়ার লাগে হইছেন না আপনারে আমারে। ডেইলি যদি পড়ো, আপনি পড়েন, আমি যদি পড়ি, অবশ্যই ইনশাল্লাহ আপনার আমার ফায়দামন্দ হইব। আর পড়ারে যদি ছাড়ি দেয়, একটা গ্যাপ পড়ে যায়। মাদ্রাসার ছাত্র গেলে একদিন যদি যায় না, উস্তাদ হলে এখন প্রায় 40 দিন পিছে পড়ে যায় মাত্রই। একটা হাফিজ চাপ, একজন হাফিজ চাপে যদি মাদ্রাসাতে একদিন যাই না, 2 দিন যাই না, 3 দিন যাই না, বহুত পিছনে এই 3 দিনের কারণে প্রায় 3 মাসের পড়া করে পড়ে গেছে। স্কুলওয়ালা এক ছাত্র যদি একদিন যায়, 2 দিন যায়, বাদে আর 2 দিন নাই, ইলা গ্যাপ পড়ে, বহুত পিছনে পড়ে যায়, তার লাইফের পড়াটা নষ্ট হয়ে যায়। পড়ার দ্বারা যেগুলো আছে গ্যাপ পড়ে গেছে, মাঝখানো গ্যাপ পড়ে যায়। ঠিক তদ্রুপলা আমলের জিন্দগি তো আপনার আমার ধারাবাহিক দাইমি আমল যেগুলো আছে, এই আমলগুলো যদি দায়ম রাখতাম পারি, ইনশাল্লাহ আমরা ফায়দামন্দ হইম। আর গ্যাপ পড়ে গেলে এই আমলে আমরা বহুত পিছে পড়ে যাই, বাদে আমলও কোনো মজা থাকতো না। তার কারণে বিশেষ করিয়া আল্লাহর ইবাদতের মধ্যে ইবাদতরে আনছন বাসিছন 3 প্রকার। একটা ইবাদতে মালি, একটা ইবাদতে বদনী, একটা হইল ইবাদতে মালি ও বদনী। 3টা। একটা ইবাদত হইল বদনী, যেটা আমরা বদন দ্বারা ইবাদত করিয়া যাই। আর একটা ইবাদত হইল মালি, মাল দ্বারা সদকা করা যেগুলা করি, আল্লাহ রাস্তা দেই, এটা আরেক ইবাদত। মালি ও বদনী, যেটা হইল গিয়া মালও লাগে, বদনও লাগে, হজ, ও হইল গিয়া ইবাদত 3 প্রকার। আরেকটা হইল গিয়া ইবাদত হইল গিয়া ইবাদতে সিনা, আরেকটা হইল ইবাদতে কল, আরেকটা ইবাদতে হইল গিয়া খফি। এটা হইল গিয়া তরিকতর মাত। তরিকতে কলব একটা আছে, যে পীর ও মুর্শিদে বাতাইছ, যেখানে হইয়া দিছেন সবও আল্লাহর ইবাদত। বেটা দিলে জানে
আল্লাহর বান্দায় আল্লাহর বান্দে দিলে জানে আল্লাহ তার বন্দা তার ও দিল দিয়ে করছে যেন আমি আল্লাহরও ইবাদত করি আর আমার মুর্শিদে হইয়া দিছন বাতাইয়া দিছন একবারে দিলে জানে বেটায় যে ইবাদত যেখানে করছে ওখানে তোর হওয়া হয়েছে ইবাদতে কল, আরেকটা হইল গিয়ে ইবাদতে খফি। কোনো ফির সাবে বাতাইছই না, সেও কোনো মেসাবও কইছেন না, আখতা বন্দার ভিতরে আল্লাহর ডর হামাই গেছে। ইলা মানুষ গুরুই নাই ডরাইয়া, এমন ডর হামাইছে ডরাইয়া আল্লাহর বন্দা গুরি গেছে, এখন খালি আল্লাহর ইবাদতে মগ্ন আছে। আরেকটা হইলে গিয়ে সিনা, এটা সিনা বাংলাতে কোন সিনা, যেমন এটা হইলে গিয়ে সিনা। সিনা শব্দের অর্থ হইল গিয়ে ইবাদত, কোনো বালা মানুষের দ্বার লইছে আর বালা মানুষের সুহবতর দ্বারা বন্দা আল্লাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই লোকে এইটা হইল গিয়ে তরিকতর মধ্যে ইবাদত তিন প্রকার আছে, যার জন্য বিশেষ করিয়া আমরার এলাকাত বিভিন্ন জায়গাত খানকা মাহফিল হয়, গিয়াল্লে মুজাদ্দিদিয়া, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ও সাইর তরিকার কোনো কোনো জায়গাত আলোচনা হয়। বিশেষ করিয়া আপনারা এখানে শুনছি নকশবন্দিয়া এবং মুজাদ্দিদিয়ার তরিকতর সবক চলে, বলে না? কোনো কোনো জায়গাত আছে চিশতিয়ার সবক বেশি চলে। যেমন আমারে সবক বেশি দিছেন উজানডির সাহেবে, বেশিরভাগ সাইরত তরিকার তাই সাইরটার তরিকার সবক দিন, তো বেশিরভাগ দেখছি চিশতিয়া তরিকার সবকের উপরে বেশি তাই নির্ভরশীল। বেশিরভাগ চিশতিয়া তরিকার, কোনো কোনো পীর সাহেব আসন চিশতিয়া তরিকা, সেও আসন মুজাদ্দিদিয়া তরিকা, সেও আসন নকশবন্দিয়া তরিকা। যে কোনো এক তরিকার আমলের উপরে থাকেন, বাকি সব তরিকার তুয়া তুয়া আমলগুলা রাখো। সারা কোনো একলগে চালানি সম্ভব হইব না কোন যায়? জি না, সম্ভব হইতো না। দুরূদ শরীফ আপনার এক দুই মর্তবা পড়কা, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। যেমন ভারতের জমিনও আমরা যাই বেশিরভাগ আজমির শরীফ, আজমির যাই না নি আমরা? আজমির যাই। আজমির যাওয়ার পরে আমরা জিয়ারতের উদ্দেশ্যে যাই। ইনু খে আসন বলে খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জারি, খাজা মঈনুদ্দিন আজমিরি চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহর মায়ার বন্দা, উপমহাদেশের মধ্যে বিখ্যাত ওলি, যে ওলি আল্লাহ ভারতের জমিন তশরিফ আনছেন আল্লাহর রসুলের ইশারায়, যে রসুল্লাহ কইসন, গতিকে তাই নিয়া সেই ভারতের জমিন হিন্দর জমিন অবস্থান করছেন। ও খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওজন তান তাকি যে সিলসিলা যে তরিকার সবকগুলা চলে, এটারে কোয়া হয়েছে কি বলে চিশতিয়া তরিকা। তাই নোলা পীর ও মুর্শিদ দর্শন, পীর ও মুর্শিদর কাছে দরিয়া সবক চালাইছন, পীর ও মুর্শিদর দোয়া লইছন, নেক তওয়াজ্জু পাইছন। আজকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি হই গিয়া পৌঁছিছন, আল্লাহ তানরে হই নিয়ে পৌঁছাইছে। কত বড় বিখ্যাত একজন ওলি, যে ওলির নিয়ে তুলনা হইতে পারে না। যে ওলির দরবারও দ্বারও গেলে গিয়ে তান ওসিলা লিয়া দোয়া করলে বর হক বেশিরভাগই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেয়। সুবহানাল্লাহ। এর লাগে আজমিরি খাজা মঈনুদ্দিন আজমিরি সাবর ইন্নু যাওয়া মানুষ বন্ধ ইন্নে কইছে, বন্ধ ইন্নার সেও বন্ধ করতে পারেন না, বহুত বাধা দিতরা, এরপরে বন্ধ করা সম্ভব না। এখন পীর ও মুর্শিদ দরা লাগে, পীর ও মুর্শিদ দরতা কিলা, মুর্শিদ হারে বজিতা। মাঝে মাঝে একটা রৌডও মাঝে মাঝে দেখা যায় না নি, বেশ করি লম্বা চুল লইয়া বা লাল শাল্লু লইয়া জাঠা লইয়া ওলা হইন না, ওখানে মুর্শিদ বজিতা। এটাও কিছু চিন্তা করা লাগে, মুর্শিদ হারে হয়। আখটা কোনো সময় দেখা যায় খেওয়াছন লঙ্গর হয়ে গেছে বা হেঁটে দি ভেসাইলা তালাক হয়ে লাগাই দিলা, ওখানেরও ফির বজিলি তাই বলে জি না। মুর্শিদ বজিত হইলে মুর্শিদ আগে চিনা লাগবে। এটার মধ্যে 7টা কিসিম আনছন খারে মুর্শিদ, তার মধ্যে পীর ও মুর্শিদর 7টা যদি কিসিমের মধ্যে যদি 1-2টাও দেখা যায় বুঝিলে তা বলে না এন ঠিক আছে, নেন ফির সাহ, তার 7টা খাসিয়ত দেখা লাগে। ফিরাকি যেন ফির বনি গেছেন, আল্লাহর পীর শব্দ ভাটছি তো অলি, অলি বনি গেছেন, ওলায়তি ভাইলিছন, আল্লাহর ওলায়তি দরজাত গিয়ে পৌঁছি গেছেন। এর খাসিয়ত যেগুলো আছে ওটা তার মধ্যে আসে না, আগে দেখা লাগে।
এর বাদে গিয়া যেমন খাজা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান বাড়ি আসলো খোরাসান দেশের মধ্যে। খোরাসান দেশের মধ্যে যে গ্রাম যেটা আসলো সেই গ্রামের নাম হইল গিয়া তাতারি। খোরাসান কোন তাতারি নামে এক বাদশাহ আসলো। তাতারি নামক বাদশাহ আসলো, খুব জুলুম অত্যাচার করত। খাজা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কি করছেন, তাতারি বাদশার লাগে তান জীবনে তান জিহাদ করছেন, অন্যায়ের বিপক্ষে লড়াই করছেন, যার কারণে খাজা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাতারি বাদশার লাগে লড়াই করিয়া জিহাদ করিয়া জয়ী হইছেন। এর লাগে ইটয়া তাকছে যে কোনো একজন পীর সাবর কাছে এক নম্বর খাসিয়ত, যে পীর সাবে ইসলামর পক্ষে দুনিয়ার জমিনও জিহাদ করবা। জিহাদ কইতে খালি লড়াই নাই, ইসলামর পক্ষে যদি তাই কোনো প্রতিবাদ করেন, জিহাদ করেন, মানুষরে ভালো উপদেশ দেন, খারাপ জিনিসটা কি বাধা প্রদান করেন, এটাই লগে এক নম্বরে খাসিয়ত। আর যদি দেখা যায় বলে এটা কিচ্ছুত নাই, খালি গরো বই দিছেন একবারে আনামাথি, এন অলায়াতি দরজাত পৌঁছিত হইলে তার মধ্যে জিহাদতি তা কোনটা থাকবো, জিহাদ করার তার মধ্যে সবসময় খেয়ালি থাক, তাই জিহাদ করবা। বুড়া জিনিস দেখছেন এটার লাগে জিহাদ করা, জিহাদ কইতে খালি লড়াই নাই। আজকে অন্য বাজারে একটা ইসলামের বিরোধী কাজ চলে, এটার ব্যাপারে আপনার আমার প্রতিবাদ করা, ওটার নাম জিহাদ। বলে এটা বন্ধ করাও, এটা আমরা লাগে ইসলামে নিষিদ্ধ করছে, এটার দ্বারা আমরা সমাজ নষ্ট হইব, ওটা হইব। খাজা মঈনুদ্দিন আজমির রহমতুল্লাহি তাআলা আলাইহি বুখারা দেশের মধ্যে ইলম অর্জন করিয়া হঠাৎ তার চিন্তা জাগলো একজন পীর ও মুর্শিদর দরকার। পীর কই পাইতাম, জিজ্ঞাসা করলা, সারাই কইলা যাওগে সমরকন্দ। ও সমরকন্দ গেছেন, যাওয়ার পরে উসমান রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে সর্বপ্রথমে তাই যখন অবস্থান করছেন, তার সামনে গিয়ে যখন হাজিরি দিছেন উসমান শাহর কাছে, দেওয়ার লগে লগে তার নাম হইল উসমান, আর হারুন শব্দ লাগছে, তাই যে গ্রামে বসবাস করতে এই গ্রামের নাম হইল হারুন, ও উসমান হারুনই হয়। খাজা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি উসমান হারুন রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে গিয়ে সালাম জানাইছেন, পরিচয় দিছেন, বলে আমি মঈনুদ্দিন খোরাসান দেশ থেকে আসছি, আমি বুখারা দেশের মধ্যে অতটুক পর্যন্ত জ্ঞান অর্জন করছি, ইলম হাসিল করছি, আমি খবর পাইছি আপনার কাছে আসছি, আমি বিশেষ করিয়া আপনার কাছে আমি বয়ত গ্রহণ করতাম। কইতেও খাজা মঈনুদ্দিন যখন এই শব্দ কইছেন, হওয়ার লগে লগে উসমান হারুন হিসাবে কইলার বয়ত কইতা ঠিক আছে, তুমি উজু পড়িয়াও, পয়লাও দিছন অজুর হুকুম। অজু না হইলে আপনার আমার পবিত্র হইতাম পারবো না, বিনা উজু নমাজ হইতাম পারবো, জি না পারতাম না। অজু ছাড়াও তো নমাজ হয় বলে কি লাগতো ইয়মুম, এটা তো অন্য মাসলা। অজু যখন তাই সুন্দর করে করছেন, দেখো অজু হইল গিয়া আপনার আমার দেশ কোনো সময় মানুষের তাড়াহুড়া করিয়া অনেক সময় অজু করায়, কিন্তু যত সুন্দর করিয়া জিন্দগির মধ্যে অজু করবা, যত সুন্দর করিয়া অজু করার চেষ্টা করবা, করতে পারবা, তত সুন্দর করিয়া আপনার জীবনে আমি নমাজ পড়িতাম পারব। অজু যত সুন্দর হইব তত নমাজ সুন্দর হইব। এর লাগি অজুটা আউরি তাড়াউড়া না, অজুর আজা যেগুলো আছে, অঙ্গ যেগুলো আছে, এগুলো সুন্দর করে দইতাম, দইয়া আপনার আমার সুন্দর করে অজু হইতাম। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি যে কিতাব লেখছেন, ওখানে দেখলাম একটা ছোট্ট একটা ঘটনা আনছেন। এই ঘটনাটা হইল গিয়া হযরত শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহির ঘটনা। কইলা তাইন শুনছুন এক মুরিদর মাত, এক মুরিদ সাহেব গিয়া সাগরিদ গিয়া ফির সাহেবর কাছে খেদমত করতে করতে আখতে একদিন কইলা, ফির সাহেব 11-12 বছর হয়ে গেল আপনার খেদমতো আমি আসলাম, আমারে তোরা কিচ্ছু দেন না, ফিরাকির কোনো সিটা আসরও দেন না, কথা কই। তখন সেই ফির সাহেব উঠিয়া হইলা, রবা তোমার ফিরাকিতাম, তুমি তো আবার গুমানি হই কিছু না। বলিতা কিতা এখন যে সুন্দর করে আমি ঘুমাই, বলে না তোমার গুমও আবো হইছে না, সুন্দর করে ঘুমানি কিছু না, পালা করে ঘুমাইতে পারো না, যে গুমও ইবাদত, তোমার গুম এখানে সুন্দর করে হইছে না। বলে তা কি দেখুন, বলে তুমি ঘুমাইতে অজু পড়নি, বলে জি না। আচ্ছা অজু পড়ছো না, ঠিক আছে, ঘুমাইতে সময় নবীজির সুন্নতি তরিকা ঘুমাওনি, বলে জি না। বলে তে তুমি আগে অজু করিয়া আর ঘুমানি খান আগে শিখিলাও,
আর গুমানির পরে এর বাদে আইও, গুম শিকার পরে আমার কাছে আইও, আবার তোমার গুম উঠি গেছে বুঝবাইতে কোথায় কইলা রে আমার জীবনে আসাও তো বহুত বড় ভুল করি, আমি আউরি খালি ঘুমাই। আচ্ছা অজু পড়ছি না, গুমানির যে সুরত যেগু আছে ওগু তো শিখছি না, আমার ফির সবর কাছে ওখান ধরা পড়ে গেছি বহুত ভাইতরা টান গেছে আমি কিছু চাইতাম টান কাছে ধরা পড়ে গেছি। ফির সাহেব ওখানে ইঙ্গিত দেওয়া এদিন থেকে তান গুম স্তর যেটা ওটা তান ঠিক করে দিতা। আরো কয়েকদিন পরে উঠিয়া কইলা সাহেব আমার কিচ্ছু দেন না, মানছে বুধবাই আপনার খেদমত তো বেজান আই যায়, কিন্তু মানছে আমার বেশ ফলো করে না। বলে তুমি রো বাবা আটাও কিছু না বুঝাইছি, বলে ইতা কিতা এখন আমি তো আটিতাম পারি। বলে না আবার তোমার আটাও হইছে না, তুমি সুন্দর করে আটা গো। বলে কিলা আটা কিতাম? বলে তুমি আটিতে সময় ওলা বাটে আটিতায় উপরে দিও চাইতায় না, একবারে তলে দিও চাইতা না, মিডিলে দি চাইয়া আটিও আর ফাড়াগুলা হিসাব করিয়া দিও। বলে হিসাব করি কিলা ফাড়া? বলে ফাড়া মারতে সময় জমিন বা ওখান দেহান রাখিও যে ই জমিনও আটি আর ই জমিনের ভেটো আমি একদিন যাইম, ওখান দিল সব সময় রাখিয়া আটিও, তো তোমার আটা সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ বুঝবাইছে, ইতাই রইল তসৌবর সবক। ও আল্লাহর বান্দা আগে আটিতা বেপরুয়া রেইছে হাতারে চাইয়া আউরি আটিতা, তখন কইলা ফিরে কইছো নলা আটাই ও ফিরে জ্বালা কইছো নলা আটাও শিকি নিলা, ও আটি গেল। এটা খোয়ার উদ্দেশ্য হইল গিয়া পীর ও মুর্শিদর কাছে গেলে পীর সাবর মাত কথা শুনিয়া পীর সাবর আমলগুলা দেখিয়া জীবন পরিবর্তন করা যায়। খাজা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওযু করিয়া যখন পীর সাবর কাছে গিয়া বয়ত গ্রহণ করিলে ইলা বয়ত হয়ে গেলা গিয়া তাইন তো ইলা গিয়া তান তাকি তৈল চিশতিয়া তরিকা। সর্বপ্রথমে 2টা নসিহত করছেন আর 3টা সবক দিয়া দিছেন খাজা মঈনুদ্দিন রে। নসিহত কিতা কিতা করছেন? প্রথমে কইছেন দেওয়া মঈনুদ্দিন 1 নম্বর হইল তুমি কোনোদিন ফরর মন্দ করিও না, ফরর ক্ষতি করিও না। এগু বহুত বড় সবক। ফরর তুমি মন্দ করিও না, ফরর ক্ষতি করার যাইও না, ধ্বংস হয়ে যাব। যে ফর অন্যর ক্ষতি করব এ ধ্বংস হইব। ফরর মন্দ করলে তোমার ক্ষতি হইব, কোনোদিন ফরর মন্দ করার যাইও না। ও একটা নসিহত করলাম। 2 নম্বরে উঠিয়া কইরা ও মঈনুদ্দিন এক কাজ করিও, মানুষের বালাই দেখলে তুমি খুশি হইও আর মানুষের বুড়াই দেখলে তুমি তার লাগি দোয়া করিও। এটা হইল ইলমে তাসাউফের মধ্যে লতিফার সবকের মধ্যে একটা সবক। এটারে কইছে লতিফায়ে আখফা। লতিফায়ে আখফা যেই দিন মানুষের ভিতরে ও কথাই জীব ডরাই জীব বলে হায় রে হায় অমুক মানুষটা বিপদগ্রস্ত হয়েছে, এই মানুষটা বড় ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ মানুষের তুমি উদ্ধার করো, বিপদ থেকে রক্ষা করো। আর যখন মানুষে কইব আল্লাহ অমুক বিপদ পড়ছে নি, আরো বড় ধরনের বিপদ পড়ক ধ্বংস হোক, জানিয়া রাখবা লতিফায় আখফা ওখানো মানুষের ফুরা হইছে না। মানে আল্লাহ তারি ডর ভিতরে আবু আইছে না, মানুষের বালাই দেখতে পারেন না। যেদিন মানুষের বালাই দেখব খুশ হইব আর মানুষ বিপদগ্রস্ত দেখলে মানুষের দিল নরম হইব, এই মানুষের লাগি দোয়া করব, অটোমেটিক এই মানুষের দিল বহুত এই কল্প যেটা লতিফার সবকের মধ্যে কল্প যেটা আছে বহুত ফর্সা হয়ে গেছে। 2টা নসিহত করল। সবক দিছেন 3টা দুরুদ শরীফ সংক্ষেপ করিয়া দুরুদ শরীফ পড়িও, আস্তাগফিরুল্লাহ পড়িও আর আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন থাকিও। এল্লাজি নকশবন্দ বিশেষ করিয়া চিশতিয়া তরিকার মধ্যে সবক যেটা সর্বপ্রথমে দেওয়া হয়, 1 নম্বরে দুরুদ শরীফ দেওয়া হয়, 2 নম্বরে আস্তাগফিরুল্লাহর সবক দেওয়া হয় আর 3 নম্বর হইল গিয়া কলবের জিকিরটা দেওয়া হয়। ও 3টা সবক বেশিরভাগ দিন আপনারা তোলা সবক দিছেন না হিসাবে দিছ, যার কারণে সব পীর সাবর সব তরিকার সবক সম্পর্কে মাতিলে অনেক সময় লাগে। যখন মুজাদ্দিদ আলভে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহি এন পাঞ্জাবর জমিন ভারতের জমিন যে আসন মুজাদ্দিদ আলভে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহি মুজাদ্দিদিয়া যে তরিকা যেটা আছে, মুজাদ্দিদিয়া তরিকার মধ্যে যারা অন্তর্ভুক্ত আছেন এরারে কোনো পীর সাবক হলে সবক দেন বলে খতমে মুজাদ্দিদিয়া পড়িও, বাট্টি একটা খতম খেয়রের সবক দিন খতমে মুজাদ্দিদিয়া পড়িও ফজর বাদ আর মাগরিব বাদ। আর খেয়রের সবক খতম দেন না, খতমটা বেশিরভাগ আলিম উলামা হলরে দেন। হইবা বলে তুমি তাই খতমটা পড়িয়ে খতমত থাকি বেশিরভাগ ফায়দা মন দেওয়া যায়। আর কোনো পীর সাবক হলে
সাধারণ আলিম বা মিয়াসা বকল বাদে হাফিজা বকল বাদে এরার বেশিরভাগ সবক দিলেন দুরুদের মধ্যে এবং আস্তাগফিরুল্লাহর মধ্যে। কিবা তো খেয়রে দুরুদ এবং আস্তাগফিরুল্লাহর লগে নফি ইসবাতর জিকির দিয়া দিলাই। নফি ইসবাত বাদে বুঝে কই নফি ইসবাত কারণ ওই লগিয়া সবক দিয়া দে। বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওদের নকশবন্দিয়ার তরিকার পীর সাহেব যারা আছে এরা সবক দে দুরুদ শরীফ। এই সাইরত তরিকার পীর সাহেব হলে প্রত্যেকের দুরুদর আমল হইয়া দেয়। সেনে কয় দুরুদ এমন এক ইবাদত এটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। দুরুদ পড়িলে সন্দেহ নাই এই দুরুদটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় গিয়া। সুবহানাল্লাহ। অন্যান্য দুরুদ অন্যান্য কোনো ইবাদত করিয়ালে কবুল হইছে কিনা সন্দেহ থাকি যায়, কিন্তু দুরুদ ইবাদতটা কবুল হয়ে গেছে এগুয়ার কোনো সন্দেহ নাই। যেমন আল্লাহর রসুলের হাদিস, আল্লাহর হাবিবে ফরমায় আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত। নবীজি কইতরা কেউ যদি আমার উপরে দুরূদ শরীফ পড়ে এই দুরুদে একটা আলো পয়দা হইবে, একটা নূর পয়দা হইবে। কই পয়দা হইবে? ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ, কেউ যদি দুরূদ শরীফ পড়ে জুমার দিন সামানিনা মাররা 80 মর্তবা 80 মর্তবা 80 বার দুরূদ শরীফ যদি কোনো বান্দা হলে পড়েন, আমার কোনো উম্মত হলে পড়েন, আফাল্লাহু সামানিনা আমান, এরা 80 বৎসরের গুনারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দিলাই। এর লাগি জুমার দিন সমাজ খমসা নাস্তা করিয়া বেহতর হইল গিয়া বালা আসর আর মাগরিবের দরমিয়ান যদি পারেন 80 মর্তবা দুরূদ শরীফ যদি পড়িতে পারেন 80 বৎসরের গুনারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দেন। এই দুরূদ ইবাদতটা বেশিরভাগ আমলর লাগি হইয়া দেন। কোন কারণে? যত বেশি বান্দা হলে দুরূদ শরীফ পড়িবা এই আমলর দ্বারা আল্লাহর নিকটবর্তী হইবা। আর এই দুরূদ শরীফ বেশি করিয়া পড়িলে নবীর লাগি বান্দার দিলি মহব্বত পয়দা হয়ে যায়। সুবহান। দুরূদ পড়িলে বেশিরভাগ নবীজির প্রতি মানুষের আকর্ষণটা বাড়ে। আস্তাগফিরুল্লাহ পড়িলে কি হয়? খালি কইন আস্তাগফিরুল্লাহ পড়িও, কইন না আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ হইল গিয়ে তওবার কলিমা। আস্তাগফিরুল্লাহ কেনে কইন বলে যত বেশি করি, এক নম্বর হইল আস্তাগফিরুল্লাহ বেশি করি পড়িলে মানুষের তওবার এই কলিমা পড়িল, আয়াত পড়িল, মানুষের গুনাহ মাফ হয়, তওবা করল। দ্বিতীয় নম্বর ইগু পড়িলে মানুষের গুনাহ দিল নরম হয়। আস্তাগফিরুল্লাহ বেশি করি পড়িলে মানুষের গুনাহ দিলটা বেশি নরম হয়। আর সেও যদি কোনো বড় মুসিবতের মধ্যে পড়েন, বড় এক বুজুর্গে কইছেন, আমার নামটা মনোয়ার নাম, কোনো মানুষ বড় কঠিন কোনো সমস্যার মধ্যে মুসিবতের মধ্যে যদি পড়ে যায়, রোজানা যদি 700 বার যদি আস্তাগফিরুল্লাহ পড়েন, আল্লাহ বড় কঠিন মুসিবত থাকি সেই বান্দা বান্দিরে আল্লাহ রেহাই দিলেন। সুবহান। 700 বার এমনি আটিও পড়িতে পারবা দুরুদ, হাঁটা তো পারবা, কিন্তু বেহতর হইল গিয়া বসিয়া ধ্যান করিয়া পড়াত ফজিলত বেশ, ফায়দা বেশ। হাট সময় নাই হাঁটি হাঁটি, গাড়ি তো পড়িছেন আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়িছেন, কোনো বাধা নাই ওইব, কিন্তু বেহতর হইল গিয়া এক জায়গাত বসিয়া পড়া, ধ্যান মুক্ত হইয়া খুলুসিয়তর সহিত এখলাসর সহিত পড়া হইল গিয়া বেহতর। আসরের পর খেনে হইলাম আমদার যেন নকশবন্দিয়া মজদ্দিয়া চিস্তিয়া, আমি আজ থাকি 5-6 মাস আগে আইসলাম, চা বললা ইয়াদের রাইত দেখা হয়েছে, গোয়া পইল তো কথা। নকশবন্দিয়া চিস্তিয়া তরিকার চা বকলে বিশেষ করিয়া সবক দেন দালাইলুল খায়রাত। ইমাম জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা যে কিতাব যেখানে আছে এখানে খালি দুরুদ এবং দোয়া। দালাইলুল খায়রাতর সবক দেন বাংলাদেশের বড় সাহেব কেবলা বেশিরভাগ দেখছি দালাইলুল খায়রাতর সবক দিয়া কইবা বলে আসর বাদে পড়িও বলে খেনে কয়। আসরের পরে বড় বড় অউলিয়া কেরাম হকলে বেশিরভাগ পড়িছেন, গান পড়ার হুকুম হইল আসর বাদ। আর যদি পারেন না আসরের পরে দৌড় থাকে, বিভিন্ন সমস্যা থাকে, তাহলে যে কোনো এক টাইম নির্দিষ্ট করিয়া হয় এশার পরে, বেশিরভাগ পড়া এশার পরে পড়িলে বালা। তাহলে দালাইলুল খায়রাত যাদের ইজাজত দেওয়া হয়েছে বা যাদের আমরা দেওয়া হয়েছে না জানিয়া রাখতাম, যদি ফারি আসরের পরে পড়িতাম, নতুবা আসরের পরে হয় না তাহলে এশার নমাজের পরে দালাইলুল খায়রাত আপনার আমার পড়ার চেষ্টা করতাম। দালাইলুল খায়রাত বাক্কা বড়ই গান কিতাব,
7 দিনে 8 হজব পড়া লাগে, 7 দিনে 8 হজব পড়া লাগে। ইটা হইল গিয়া তরিকতর সবক। আরেকটা আছে যেমন হিজবুল বাহার, এটা সবরে ইজাজত দেন না। হিজবুল বাহার সবরে ইজাজত দেন না। আবুল হাসান শাহজলি রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা, কারণ বহুত গরম কিতাব, বিনা ইজাজতে কেউ পড়িলে মাথার দরে লিতে পারে, ক্ষতি করে। অজিবার ফিসে দিয়ে আছে হিজবুল বাহার, আউরি বিনা ইজাজতে কেউ পড়িবা না, আস্তা অজিবা পড়িবা, হিজবুল বাহার এখান কেউ পড়িন না যায়, এখান পড়ার তরিকাও আছে। ও হিজবুল বাহার কোনো পীরসা বগলে পড়ার আদেশ করেন, সকালে একবার পড়িও আর বিকালে আসর বাদে পড়িও। আর কেউ কোনো চা বগলে একবার পড়ার আদেশ করে, খেয়রের মাত্র একবার দে, 2 বার খারারে দে। কোনো খেয়রের বড় কঠিন সমস্যা মুসিবতে দেখা দিছে, তখন কইবা একবার তোমার তরিকতর দায়মে তোমার পড়া চলের চলক, আর একবার ও ধ্যান করিয়া যে মকসুদর লাগি তোমার মুসিবত সামনে আইছে বা যে মকসুদ তুমি কইতরা পুরো হইতো, ও মকসুদর লাগি তুমি ও দিকে ধ্যান করিয়া পড়ি। আলিম অখলারে বেশিরভাগ হিজবুল বাহার ইজাজত দেয়। যে মেসাবে কোনো পীর মুর্শিদর কাছ থাকি হিজবুল বাহারর ইজাজত ফাইলিছন আর দাইম করে পড়িলেইবা জানিয়া রাখবা, আসরের পরে পড়িলে বেশি ফায়দা, নতুবা সকালবেলা। হিজবুল বাহার বেশিরভাগ সকাল আর আসর বাদে হুকুম দেয়। যদি পড়ায় হিজবুল বাহার তিলাওয়াতকারী মেসা বকলরে জিন্নাতে ডরায়, ইকান পড়িলাইলে আর জিন্নাত অকল খাদাইতে বেশ সময় লাগে না। হিজবুল বাহার তিলাওয়াতকারী মেসাব দেখি লাইলে জিন্নাত অটোমেটিক বাধ্য হয়ে যায়, ডরাই যায়। ওখানে আছে শাহাতিল উজুহ শব্দ এগু আছে। শাহাতিল উজু কইয়া মাটির থাবড় মারো, জমিনত থাবড় মারো। ও কোনো জিন্নাতে কথা মানে না, যদি তার বা ধ্যান করিয়া যদি জমিনত থাবড় মারা হয়, ওলা থাবড় মারা শাহাতিল উজু, শাহাতিল উজু, শাহাতিল উজু কইতে এই জিন্নাতিকু দমন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, কুই ভালো ছাড়িয়া যায়। সুবহানাল্লাহ। এবং হামিম হামিম কইয়া ফু দেব, 6টা ফু দেব প্রথমে। ও হামিম হামিম যদি ফড়িয়া যদি কোনো মারাত্মক জিন্নাতর বা দিশা করিয়া যদি ফু দেন, তাহলে জিন্নাত একবারে জ্বলি যায়, পর্যন্ত ধ্বংস হয়ে যায়। কিবা তো কোনো জিন্নাতকলর খানোর দ্বারা গিয়া যদি ফু খেও দিলা, যদি হামিম ফড়িয়া জিন্নাত জ্বলি যায়। এর লাগি হিজবুল বাহার যে কিতাব যেখানে আছে, বড় কঠিন কিতাব, বড় গরম কিতাব, ইকানো ইজাজত দেন, ইকানো আমরা তরিকতর সবকর মধ্যে ইকান বাক্কা ফরে দেন। ইকান প্রথমে আপনার আমার সারে দিতা নাই, ইকানোর চিল্লা না করলে ইকান লাগি অক্ষতি আছে। কারণ খালি সবক দিন পড়কুয়া বাদে চিল্লার অর্ডার হয়। মাশাল্লাহ, বাগার মৌলানা বদরুল ইসলাম সাহেব আই গেছে। এর লাগি হিজবুল বাহার ইকানোর চিল্লাও করা লাগে, চিল্লা বহুত কঠিন। যাই হোক আল্লাহর বন্দেগান, আমার হওয়ার উদ্দেশ্য ইয়া থাকছে গিয়া তরিকার মধ্যে অন্তর্ভুক্ত আপনার আমার যারা হয়েছি, সবক দিছেন আমরা পীর মুর্শিদে। একটা জিনিস সর্বপ্রথম, আমি প্রথম থাকি এখন আবার ক্লাস অনুযায়ী হইয়া যায়। আর সর্বপ্রথমে আপনার আমার যারা বয়স হয়েছি, নিমাইসানপুর সাপ বাড়ি হয়েছি, সেও বাস স্ট্যান্ড হিসাবর কাছে হয়েছেন, সেও আপনার দলগাম হিসাবর কাছে হয়েছেন, সেও গনিয়ালে, সেও বিলবাড়ি বলে আসেন না আমরা, সেও টান্টুর সাপ বাড়ি সাবর কাছে বয়স হয়েছেন। যে যে যার মুর্শিদ দর্শন পীর মুর্শিদর কাছে বয়স হয়েছেন, সেও উজানডিত, সেও ফুলতলিত, সেও আসন রামপুর বেরেলিত। খেয়াল রাখবা, 1 নম্বর হইল পীর মুর্শিদর আদেশ যেগুলা করছেন সবকর প্রতি আমরা খেয়াল করতাম। আমরা সর্বপ্রথমর ক্লাস সবক হইয়া থাকছে গিয়া 1 নম্বর হইল গিয়া দুরূদ শরীফ, আস্তাগফিরুল্লাহ আর দমর জিকির। ওগুলা বেশি দিছই না আপনার তৈরি হলো, দুরূদ শরীফ, আস্তাগফিরুল্লাহ আর জিকির। তো জিকিরের মধ্যে কয়েক গুরু, এক এক গুরু এক এক তরিকার এক একটা জিকির দেয়। তো নকশবন্দিয়া, মজদ্দিয়া, চিস্তিয়া, এই 3 তরিকার দেখছি বেশিরভাগ। নকশবন্দিয়া, মজদ্দিয়া, চিস্তিয়া তরিকার জিকির যেগু দেন, জিকির এগুন বেশিরভাগ দেন লা ইলাহা ইল্লাল্লাহ, নফি ইসবাত, আর আল্লাহুও দেন। কোন সাহেবে বেশিরভাগ দেখছি আল্লাহ শ্বাস টান দিতে আল্লাহ সারতে হু, ও জিকিরটা কইয়া দেন। আর বেশিরভাগ চিস্তিয়া তরিকার এবং মজদ্দিয়া তরিকারও এরা বেশিরভাগ হইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ, শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়তে হইল গিয়া ইল্লাল্লাহ। এখন জিকির করতে সময় কিলা বুয়া পীর মুর্শিদে হইয়া দেন জানু বাড়িয়া বোকা, ওলা কই নাই। কিছু জিকির আছে জানু বাড়িয়া নাই, এক জিকির আছে এগুলো আবার নমাজর তরিকা বুয়া।
আর বিশেষ করিয়া ওজন যেগু দমর জিকির যেগু আর কিছু জিকির কইছেন জিক্রে এলাহি জিক্রে জলি ইটা জিকির করতে জানু ফাড়িয়া বইতা জানু ফাড়িয়া যখন যেই সময় বইবা জানু ফাড়িয়া বয়ার লগে লগে কিমাস হয়েছে কিমাস হইল ও বাউফাওর আটু খুশ করার পরে বড় একটা রোগ আছে না ও রোগ ডাইন বার বুড়ি আঙ্গুল দি বাম পাওর মধ্যে যে রোগ যেটা আছে রোগের মধ্যে ওলা চাফা মারতাম চাফা মারিয়া আপনার আমার পীর মুর্শিদর মুর্শিদ দাদা পীরর পীর সাপ এইভাবে ধ্যান করি আমার পীর মুর্শিদে বাতাইছেন আমি আল্লাহর দিকে বিশেষ করি আমি মতবজ্জ হয়ে গেলাম পীর মুর্শিদর ভাই প্রথমে মতবজ্জ খেয়াল করিয়া তারপরে আল্লাহর দিকে মতবজ্জ হইয়া আপনি কলবর দিকে আপনার আমার খেয়াল করিয়া সর্বপ্রথমে জিকিরের মধ্যে আপনার আমার মশগুল হইতাম। এখন জিকিরের মধ্যে মশগুল হইতে সময় জিকির সহবারা তো রায় তো জিকির মেসাবে হইয়া দেন কত সময় জিকির করি বাল্লা খাম কিন্তু জিকির করতে সময় আমরা এক গুরু আর একজনে আরেকজনে মাথা লাগাই দিই হেন মাথাত মাথা লাগে না করছে ইলা জিকিরের হুকুম নাই। জিকির করতে সময় আপনার আমার সাহেবে হইয়া দিছেন নিশ্চয় আমি হইয়ার আবার জিকির করতে সময় আমরা লতিফার বা খেয়াল করতাম। নকশবন্দিয়া চিস্তিয়া তরিকার মতে মানুষের লতিফা আছে 10টা তো বেশিরভাগ 4 লতিফার উপরে বেশি মাত হয়। লতিফায় কল লতিফায় সির লতিফায় আখফা ও তার উপরে বেশিরভাগ মাত হয় বুঝেছেন। এর বাদে লতিফায় খফি লতিফায় আপনার কল আপনার বাউ সাইটর পিস্তানর সিনার 2 আঙ্গুল নিচে ওদিকে ধ্যান করিয়া লা ইলাহা সারতে ইল্লাল্লাহ ধ্যান করিয়া আপনার আমার জিকির করা। সির ডাইন সাইটর পিস্তানর নিচে ওলা 2 আঙ্গুল নিচে রুহ আর সির হইল গিয়া বুকুর খোলার নিচে ওদিকে ধ্যান করিয়া বিশেষ করিয়া আপনার আমার জিকিরর লাগি খইয়া দেওয়া হয়। ও তার লাগে জিকির করতে সময় আপনার আমার ওদিকে ইশারা করিয়া টান দিয়ে আপনার আমার কি করতাম জিকির করতাম। এইরকম যদি কম সময়ে জিকির করি এই জিকিরটাকে ইনশাল্লাহ আপনার আমার কি হইব বলে ফায়দা হইব। যার কারণে বিশেষ করিয়া এই সবক দেওয়ার পরে পীর মুর্শিদের কাছে মাঝে মধ্যে আমরা গিয়ে সবক ডুলাইবার চেষ্টা করতাম বলে স্যার যে সবক দিসলা সালাইয়ার আমি মাশাল্লাহ চলিয়া যার কিবা তো বেড়া খাইলিছে খইয়া দক্কা ছুটাইলা তারপরে আপনি আবার সবক ডুলাইবার চেষ্টা করতা কোনো পীর মুর্শিদ হলে আবার সবক দেন বলে 4 নম্বরে সবক হয়তো দিলাইতে পারেন আপনার দালাইলুল খায়রাত খেয়রের দালাইলুল খায়রাত দি খেয়রের দালাইলুল খায়রাত না দিয়া দালাইলুল খায়রাত না দিয়ে কইবা নফল নমাজও ঢুকিয়ে দিলাই। নফল নমাজে মানুষ কম সময় আল্লাহর নিকটবর্তী হইতে পারে। ফরজ বাদে আল্লাহর বান্দি হল যেই সময় নফল ইবাদতের দিকে বেশিরভাগ অগ্রসর হয়ে যাইব জানিয়া রাখবা এই মানুষ আল্লাহর একবারে দাঁড় লই লাইছি। আল্লাহর বন্দেগান জানিয়া রাখো মানুষে যেই সময় দুজখর ভয়াবহ আগুন ডরাইয়া আল্লাহর বন্দা খান দিয়া চক্কুর ফানি যদি ফেলায় আল্লাহর হবিবে ফরমান একবারে জন্নতর দ্বার লই লাইছে। আর যেই দিন মানুষের দুজখর ভয়াবহ এগুলা দিল তাকে সরাই লাইছে দিল রে পাষাণ শক্ত বানাই লাইছে জানিয়া রাখবা হে একবারে দুজখর দ্বার লই লাইছে। মানুষের যখন একবারে কবরের কথা হাসরের কথা বিলকুল মানে আল্লাহর ডর কিয়ামতের আযাব ভয়াবহ এটা দিল তাকে সরাইলায় অটোমেটিক এ জন্নত তাকে দূরে সরিয়া জাহান্নামর দ্বার লই দিছে। আর যেই দিন মানুষে ইগুলা সবসময় দিল রাখবো জাহান্নামর ভয় হাসরের ময়দানও ভয়াবহ আযাব যেগুলা আছে এগুলার কথা স্মরণ সবসময় দিলের মধ্যে রাখবো জানিয়া রাখো এই বন্দা একবারে জন্নতর দ্বার লই দিছে। ই আল্লাহর বন্দা জন্নতর দ্বার লই দিছে। তখন মানুষে আল্লাহর ইবাদত বন্দেগী করতে গিয়া কিভাবে করত কোনভাবে করত কোন দিশার ওই আল্লাহর বন্দা ইবাদত করত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে প্রশ্ন করলা হযরত জিবরাইলে মাল ইহসান দি মুরাদ দিলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিবে ফরমান আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ইয়ারাক। রাসূলুল্লাহ ফরমান তুমি আল্লাহর ইবাদত করতে সময় তুমি আল্লাহরে দেখরায় তুমি মনে করিও
মানে নমাজ পড়িতে সময় ধ্যান রাখিও, তোমার দিলে দিলে রাখিও তুমি আল্লাহ দেখরায়। আল্লাহ তো দেখতে পারছো না, সম্ভব নাই, আল্লাহ তো তোমারে দেখরা, এই ধারণা রাখিয়া তুমি আল্লাহর ইবাদত করিও। সুবহানাল্লাহ। এইভাবে আপনার আমার চেষ্টা করতাম নমাজ পড়তে সময় যতটুক পারি আপনি আমি ধ্যান রাখতাম আমার আল্লাহ দেখরা, আমি আল্লাহর কাছে হাজির, আল্লাহ সব কিছু দেখরা, আমি আল্লাহ দেখি আর এই চিন্তা ভাবনা নিয়ে তুমি নমাজ পড়ো। আল্লাহ দেখা সম্ভব নাই, কিন্তু আল্লাহ তোমারে দেখরা, এই ধারণায় তুমি নমাজটার কি করো, আদায় করো। ওয়া আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এখান ধারণা রাখি আপনার আমার আল্লাহর ইবাদত করতাম। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। কোনো সাহাবা হলে কইসলানি বলে নমাজ পড়িও না, কইসলানি জি না, সেও নমাজ সুন্দর করে নমাজ পড়িও। সব পীর ও মুর্শিদ হলে কইয়া দেন, সব পীর সাহেব হলে কইয়া দেন নামাজ আগে পাক্কা করো, তারপরে নওয়াফিল আমলের অন্তর্ভুক্ত। এরপরে আরও কিছু আছে, আমরা পীর ও মুর্শিদ হলে কোরআন তিলাওয়াতর অন্তর্ভুক্ত করিয়া দেন বলে, তুমি তার কোরআন তিলাওয়াতর মধ্যে তুমি তার অংশগ্রহণ করো বলে খিলাফ। বেশিরভাগ পীর সাহেব বকলে দেখছি বাতাইয়া দেন বলে তুমি কি করো, ফজরের নমাজের পরে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করো, জুহরের আগ মুহূর্তে তোমার ইয়াসিন শরীফ তিলাওয়াত শেষ হয়ে যাইত গিয়া। ইয়াসিনের অসংখ্য ফজিলত আছে। আল্লাহর রাসূল ফরমান ইন্না লিকুল্লি শাইআন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন। জেলা মানুষের কলব আছে, কুরআনের কলব হইল গে সূরা ইয়াসিন। ওমান কারা ইয়াসিন, যারা সূরা ইয়াসিন শরীফ পড়িব, কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার সূরা ইয়াসিন শরীফ পড়িলে 10 কুরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন। সুবহান। একবার সূরা ইয়াসিন শরীফ পড়িলে 10 কুরআন খতমের সওয়াব। সূরা ইয়াসিন শরীফ পড়িলে আল্লাহ রুজি রোজগার বরকত দে। ইয়াসিন শরীফ পড়িলে বাড়ির গড় যারা পড়িব গড়ের মধ্যে আল্লাহ শান্তি দান করে। ইয়াসিন শরীফ পড়িলে মনের বাসনারে আল্লাহ পূরণ করে, সুখ শান্তির জীবন আল্লাহ দান করে। জুহরের নামাজের পরে সূরা আছে সূরা রহমান আর সূরা ফাতাহ। সূরা ফাতাহ 26 পারাত আমার জানা মতো, আর সূরা রহমান আখের 28 বা 29 হইব। তাইও সূরা রহমান আর ফাতাহ এই যে দুইটা সূরা খেও যদি জুহরের পরে দাইম করিয়া যদি পড়িতে পারেন অবসর পড়কা। সূরা রহমান যদি পড়েন আল্লাহ নেক ইরাদা যেটা মনের আশা তাকে পূরণ করেন। আর সূরা ফাতাহ তিলাওয়াত করলে মানুষের বেশিমার রিজেক আল্লাহ জমিনও বাড়াইয়া দেন। গায়েব তাকি আল্লাহ রিজেক দিয়ে সাহায্য করে। এর লাগি দেখুন জানি যারা এই ধরনের তরিকার রুটিন অনুযায়ী সবক চালাইদরা, সময় মতো কোরআনটে তিলাওয়াত করডা, আল্লাহ এরারে গায়েব তাকি খাওয়ার, এরারে আল্লাহ মানুষের দিল জাগাইয়াদের বাড়িত নিয়ে আল্লাহ বইয়াও খাবার নেন হচ্ছে। আল্লাহ গরু বইয়া গরুর খাবার নিল আন্দার, এটা আল্লাহ চাইলে পারে নেন হচ্ছে পারে। এর লাগি জুহরের পরে সূরা রহমান আর সূরা ফাতাহ। আসরের পরে হইল গিয়া সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন 30 নম্বর পারাত। মাগরিবের পরে হইল গিয়া সূরা ওয়াকিআ। আর এশার নামাজের পরে হইল গিয়া সূরা মুলক। সূরা মুলক খেনে রুটিনে ঢুকাইয়া দেওয়া হয়েছে, যারা দাইম করিয়া সূরা মুলকে তিলাওয়াত করবা এরার মরণের পরে কবরবাসী হওয়ার পরে কবরের কঠিন আযাব তাকে আল্লাহ রেহাই দিবা। সুবহান। তাই আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আমরা যারা তরিকতর অন্তর্ভুক্ত হইছি, পীর ও মুর্শিদ ধরছি, পীর সাহেবের কাছে যাইন, পরামর্শ লন আর তরিকা অনুযায়ী সবক বাবা জীবনে চালাইবার চেষ্টা করেন। 24টা ঘন্টা আছে দিন এবং রাত্রির মধ্যে। 8 ঘন্টা আপনি ঘুমাই গেছেন, 8 ঘন্টা আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে হইল গিয়ে 16 ঘন্টা। আরো এমনি গল্প এমনি বিভিন্ন হাঁটাহাঁটি গল্পের মাধ্যমে আরো মনোহরকা 4 ঘন্টা কত হইল? 4 ঘন্টা 16 আর 4 20 ঘন্টা, 24টা ঘন্টার মধ্যে হিসাব করিয়া 60টা ঘন্টা জীবনে যদি খাজো না লাগাই, ও বাবা কিয়ামতের দিন আল্লাহর দরবারে গিয়া কিলা মুখ দেখাইতাম, জবাব দিতাম। 4 ঘন্টা কিলা বলে দিন এবং রাত্রির মধ্যে আল্লাহ নমাজ দান করছেন 5 ওয়াক্তের নমাজ।
আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, লিদুলুকিশ শামস, দিনের বেলা যখন সূর্য উঠি যাব, গাসাকিল লাইল, অন্ধকার রাত। দিন এবং রাত্রির মধ্যে 5 ওয়াক্তর নামাজ, দিন 3, জুহর আসর মাগরিব মুরাদ লইছন। রাত হইল 2 ওয়াক্ত, হইল এশার ফজর। এশার ফজর 5 ওয়াক্তর নামাজ পড়তে সময় লাগলো 1.5 থেকে 2 ঘন্টা। নমাজে দোয়ায় হইল 2 ঘন্টা। আর বলে বাকি আরো 2 ঘন্টা কিলা বলে কোরআন শরীফ তিলাওয়াত, কিছু তসবিহ, কিছু আর নওয়াফিল নামাজ। এইভাবে ইবাদত দিয়া যদি 4টা ঘন্টা যদি জীবনে যদি আল্লাহর জন্য যদি সময় দেই না, তাহলে কিয়ামতের দিন জবাব দিয়া বাবা ছুটিয়া যাইবার কোনো ক্ষমতা হইতো নাই। আল্লাহ কইবা 24টা ঘন্টা দিলাম রে, তোরে ঘুমাইবারও সময় দিলাম, খানিও দিলাম, গাড়িও দিলাম, বাড়িও দিলাম, সব কিছু দিছি রে বন্দা, কিন্তু দিনকে দিন তুই অতিবাহিত করলে, জীবনটা খাটাই রাইলে, একটা বার তোর মালিকের তুন খেনে স্মরণ করলে না। এর লাগি হিসাব করা লাগবে, ডেইলি একটা হিসাব। মাদ্রাসার মেসাবে তোরা আগুন ছুটি দিলে হিসাব করি, আজখানে আগুন ছুটি দিলে হিসাব করে নেন কোন চায়, হিসাব হয় না, খোলা হিসাব হয়। মেসাবের আই 7:30টা ছুটি দিলে খাইল দেখলাম ফোনে 8 আই 7:30 কিতা লাগাইছো। আমরা হিসাব লই জানি, এমনি বেতন নিতা গিরি কথা কই নানি আমরা। হ্যাঁ, স্কুলের মাস্টার হলে যারা কিলা আগুন ছুটি দিলেন, রুতার বা খেয়াল রাখেন না, খালি সরকারি বেতন ভাইতরা, এটা একটা মাত আয় নানি। আমরা হিসাব লই নানি। ঘরের বিবিয়ে সময় অযথা নষ্ট করে নিলে কোনো সময় গরম হই নানি বলে খেনে কিতা করলে আস্তা দিন ইলো চার্জ করি। ঘরের বিবিও স্বামীর কাছে চার্জ করেন, হই গিয়ে অত রাত খাটাইন গিয়ে, রাত 10টা 11টা হয়ে যায়, বাজারে গিয়া দুশ্মন আসুন কোনবা কিতো হইবা আগুয়ান আইন না, কানে এটাও একটা সময়ের লাগে আমরা গুরুত্ব দিই না এখন চাই। ঠিক তো ধ্রুবালার জিন্দগি যেটা আপনার আমার আছে বাবা, হয়তো 40 বছর বাঁচিলাম বা 40 বছর, 60, 70, 80, এর মধ্যে আল্লাহ বিশেষ করিয়া যৌবন সময় যেটা আছে, শরীরের যতদিন পাওয়ার শক্তি আসলো, হুশ বুদ্ধি জ্ঞান ভালো আসলো, ভালো খাইছি, মাথায় কাজ করছে, আত্মীয় স্বজন চিনছি, প্রতিবেশীরা চিনছি, বাজার হাট করতাম বাড়ছি, ঘুরেছি, সব কিছু বাড়ছি। অতদিনের আল্লাহ বড় কড়া করিয়া হিসাব লই বলে বন্দা, তুমি খাইতে পারছো, ঘুরিতে পারছো, বাজার করছো, কুটুম বাড়ি গেছো, সব কিছু গাঠিতে আল্লাহ যে মালিকে তোমারে সৃষ্টি করছে, যে মালিকে তোমারে সব কিছু দান করলো, মালিক রে তুমি বলি গেলাই, হিসাব করলে না, আইস তুমি ফার্স্ট ক্লাস হিসাব দিয়া যাইবাই। এর লাগি বাবা চিন্তা করা দরকার। জিন্দগি চাইতে চাইতে যায় কিনা না কই যায় গিয়া চাইতে চাইতে। আজকের যে বার রবিবার গেছে, আগামী রবিবার নামে আইব, ই বার আর আইব না কোন চায়। আপনারও হায়াতটা কি একদিন কমলো, আমারও কমলো, সবর কমেন নাই, তো একদিন কমি গেছে হায়াতটা কি হিসাবর একদিন কমি গেছে গিয়া। এর লাগি বিশেষ করে এইটা সিস্টেম বড় বালা। আজকে দেখেন আল্লাহর হাবিব এই ইসলামরে প্রচার করিয়া দুনিয়ার জমিন এত মেহনত করে থইয়া গেছে। নবীজির পরে সাহাবি খলিফা খিলাফতি আসলো, 30 বছর খিলাফতি চলল, খালাফতি চালাইয়া গেলা। পরবর্তীতে আইল সাহাবির পরে তাবি অকলর জিন্দগি, তাবি অকলে দিন ইসলামরে এইভাবে প্রচার করে থইয়া গেছে। তাবি বলে তবে তাবি, আইম্মায় মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুহাক্কিকিন, উলামা, ফুকাহা। আর এই যদি দুনিয়ার জমিনে যদি আল্লাহ আল্লাহ করার তরিকা যেটা আছে, এই তরিকা যেটা আমরা যে পাইছি, বড় বড় ফুকাহা, মুহাক্কিক, উচ্চ পর্যায়ের আউলিয়া কেরামহল তাকি আল্লাহ আল্লাহ করার সঠিক যেন একটা রাস্তা যেন আমরা পাইছি, বহুত ভাগ্যবান আমরা যেন আল্লাহ আল্লাহ করার তরিকা রাস্তা পাইয়া, এর বাদে যদি আমরা যদি আল্লাহ আল্লাহ করি না, তে আমরা বড় বদকিসমতি। আমরা নিজে নিজে আমরা পথভ্রষ্ট হইয়া আমরা কইমুনানি কোনো সময় ইলা কোনো সময় হয়, কত সুযোগ হইয়ার হুয়াটা পড়িল না। সাইকেলও দিলাম, বইও দেই, পয়সাও দেই, বালা কাপড় দেই, এর বাদে হুয়াটা পড়িল না, নিজে নিজে কপাল খাইল, ওটা হই না আমরা। তো অত সুবিধা ভাইয়া আমরা খানকার মহফিল বিভিন্ন জায়গাত বড় বড় চাহ বহল আসন, বালা বালা আউলিয়া কেরাম মহল আসুন, জায়গায় জায়গায় শুইয়া আসুন, এরার দ্বারো যাইয়ার জিয়ারত করিয়ার পালা সুবিধা ভাইয়া যদি আমরা আল্লাহর ইবাদত যদি করিয়া গইতাম পারি না, আমরা নিজে নিজে একদিন ওইবা আফসুস করবো, আমরা জিন্দগি বরবাদ করার পরে ই আফসুসে আর কাজও লাগতো না। প্রায় সময় বাইক অ্যাক্সিডেন্ট হয়, ছেলেরা খুব দ্রুত বেগে বাইক চালায়, ছেলেরে আপনারা কইন, আমিও কই বলে ওবা বাইক চালাইও না, ওলা কইনি বলে না বাইক চালাওর বা স্পিডে চালাইও না, ওখান কই না।
বাইক চালাও তুমি স্পিডে চালাইও না, খেনে কয় বলে অ্যাক্সিডেন্ট হইবা মরবা। কিন্তু ছেলেটা বাইক খুব দ্রুত বেগে চালায়, অ্যাক্সিডেন্ট হইলে যেদিন পাও ভাঙ্গিল, হাত ভাঙ্গিল, এই সময় যত আফসোস করক তার আর হাত পাও আগর মতো আর ভালো হইব নি কঞ্চায়। জি না, যত ঠেকা করছক, বেলিত যাও, পাটনার যাও, এই হাড্ডি জোড়া লাগা করে আগর মতো আর শক্ত মানে শক্তি আর পাইতো নাই। এখন আর আফসোস করলে খামো লাগেন নি কঞ্চায় না। আগে চিন্তা ধারণা করা দরকার, আগে চিন্তা ধারণা করা দরকার। এর লাগে জিন্দগির মধ্যে সীমিত জিন্দগি আপনার আমার আখেরাত মেইন জিন্দগি রয়ে গেছে কি আখেরাত। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা কহফ আছে, সেই কহফের আখের অংশ হইল গে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আমার উপরে ঈমান আনছে, আল্লাহ কইরা যারা আমার উপরে নিশ্চয় ঈমান আনছে মানে আমারে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছে, শিরকি গুনাহ থেকে সে মুক্ত রইছে, আমি আল্লাহর জাতরে আল্লাহ বলিয়া মানি লাইছে, আমার ভয় তার দিলের মধ্যে জায়গা দিলাইছে। ওয়া আমিলুস সালিহাত, তারপরেও সে বালা বালা আমলগুলা করছে, নেক আমলগুলা করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে জান্নাতুল ফিরদৌস তৈয়ার করিয়া রাখছি। জান্নাতের মধ্যে উচ্চ সুন্দর জান্নাত, জান্নাতুল ফিরদৌস, সেই জান্নাত আমি ওদের জন্য যারা আমার উপরে ঈমান আনছে আর তারা বালা খাম করছে। বালা খাম কইতে গিয়া বলে কি আয় আমালে সালেহা, এই আয়াতের ব্যাখ্যা তফসিরের মধ্যে দেখলাম, ইবনে কাসির লক্ষণ অন্যান্য তফসিরের কামাল আইনও দেখলাম। আয় আমালে সালেহাতি মুরাদ যেন খালি নমাজ তা নাই, মানুষদের সাহায্য করা, অসহায়ের পাশে দাঁড়ানি, মিসকিনদের সাহায্য করা, দিনে ইসলামর প্রতিষ্ঠান যেটা দিনের খেদমতরে সাহায্য করা, এটাও নেক আমল। যদি আল্লাহর কোনো বন্দা এইভাবে ভালো কাম জমিন করিয়া যায়, মানুষের প্রতি যদি ভালো নেক সুলুক রাখে, ভালো ব্যবহার রাখে, মানুষের লগে নম্র ব্যবহার রাখে, যথাসাধ্য তার জিন্দগির মধ্যে সে সাহায্য করে, দিন ইসলামের উপর সাবিত কদম রাখে, আল্লাহ কইত্রা এর আল্লাহকে জান্নাতুল ফিরদৌস আমি রাখছি, মানে তারা জান্নাতুল ফিরদৌসের মধ্যে প্রবেশ করব। আর আবার আল্লাহ কইত্রা শর্ত লাগাইছেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এই জান্নাতুল ফিরদৌস থাকি তারা আর বাহির হইতা নাই, সদা সর্বদা থাকবা, তাদের রেখেও জান্নাতুল ফিরদৌস থাকি আর বাহির করা হইতো নাই। এই জান্নাতুল ফিরদৌসও তারা থাকবো। এর লাগি এই জীবনে যদি একটু কষ্টও করি, মেহনত করি, পরের জীবন আপনার আমার সুখর হইব। যেমন উদাহরণ, এখন যদি ক্ষেতর মৌসুমে কষ্ট করি, ক্ষেত করি, গড় দান উঠিব, বাদে আরাম কর বলা না। এখন ছাত্র জীবনে ছাত্র যদি মেহনত করে, তার পরের জিন্দগিটা একটু সুখী হইব। সেও যদি এখন যদি মেহনত করিয়া বালা হাতর খাস শিকন, মেকানিক্যাল খাস শিকন, ওয়ারিংয়ের খাস শিকন, বালা মেস্তই রইল, কিবা তো বালা ইঞ্জিনিয়ার হইল, তাহলে আগে তাই সুখ করবা। আর প্রথমে যদি সুখ করাত লাগন, বাদে একবারে বরবাদ হইবা, হইবেন না কোন চাই, একবারে বরবাদ। এর লাগে যারা পড়াত আসেন, ছাত্র জীবনে মেহনত করেন, স্কুলের স্টুডেন্টস হোক, মাদ্রাসার হোক, পরের জিন্দগি আপনার সুখের জিন্দগি হইব, ইলা একদিন হইব, আপনার কোনো কিছুর অভাব হইত নাই। যারা পড়াশোনা বাদ দিলাইছি, যে কোনো একটা হাতের কাজ শিখাত লাগছেন, ওটার মধ্যে আপনি কামিয়াব হওয়ার চেষ্টা করেন, বালা মেকানিক্স বা বালা ধরনের কাজ শিখার চেষ্টা করেন, এসি বিভাগের কাজ শিখার চেষ্টা করেন, আপনি একদিন বালা উচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছিতে পারবা, আপনার কোনো কষ্ট হইতো নাই। ওলা এই জিন্দগির মধ্যে বাবা তোরা কষ্ট করিয়া যদি আল্লাহর ইবাদতের মধ্যে যদি মগ্ন যদি হয়ে যায়, তোরা কষ্ট করিয়া যদি ঘুম থাকি উঠিয়া ফজরের নামাজ খান্তা যদি পড়িলাই, তোরা কষ্টরে স্বীকার করিয়া যদি সময় মতো 5 ওয়াক্তের নামাজ খানাইন তারে যদি কাম যদি করিলাই, বাবারে এই দুনিয়ার জমিন তোরা কষ্ট কর্ম, কিন্তু আখিরাতর জিন্দগিত এর আগে বরজখর জিন্দগি খবরের জিন্দগিত বড় আমরা সুখী হইমু, আরাম পাইম। আর ইনু আরাম করলে বাদে বরবাদ হইব। জেলা কোনো আওলাদ আছে, বাপর উঠলো খাইলা চিন্তা নাই, বাপর জমিন আছে, মিরাজ আছে, আতর কোনো খাস কোনো ব্যবসা বাণিজ্য কিচ্ছু শিখছই না, বাপর বালা জ্ঞানও লইছই না, বুদ্ধিও লইছই না, আর বাদে আখটা যেমনে আলো বইছেন বা বাহ মরি গেছেন, এখন আর কিচ্ছু করতে পারেন না, ইলা হয় না কোনো সময়। ওলা
আমলের জিন্দগিতে আমরা জিন্দগিটা সুন্দর হইতো, পরিবর্তন হইতো, আমরা আমলের জিন্দগির সুন্দর হইতো। নফসর লাগি লড়াই, নফসর লাগি জিহাদ করিয়া খেনেরে বা নফস তুমি আমারে ফাতারে নাও, খেনেরে বা নফস ফাতারে নাও। ইটারে কইন আমরা তরিকার একটা ক্লাস আছে, এটার এখন মুজাহাদা, নফসর লাগি জিহাদ করা, গুনার বা টানের বাড়ি মারিয়া না। খেনেরে বা নফস তুমি আমারে ফাতারে খেনে নেও, ওবা কই নের বাড়িয়ার খালি শয়তান না, নফসে বাড়িয়ায় গুরিয়া আওয়া। আপনি নফসর লাগি লড়াই করতে, আমি নফসর লাগি লড়াই করি গুরিয়া আওয়া, এটার এখন মুজাহাদা। মুজাহাদা বাদে হইল গিয়া মুরাকাবা। এক বাই ক্লাস আছে, যার কারণে বিশেষ করিয়া একটা একটা করিয়া আমরা আমলের জিন্দগিত আমরা অগ্রসর হইতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক সবে হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, যার কারণে এটা বেশিরভাগই ব্যবহারে চা বকলে বেশি জানেন তরিকত সম্পর্কে। আমি আইছি গতিকে যা জানা আসলো কিছু কইছি, তেমন বেশি জানা না। যাও জানা আছে সব কইলে সময় অধিকাংশ সময় লাগবো। মাশাল্লাহ বালা যারা বয় তৈছ সবক চালে যাকুয়া, সাত বাড়ির লাগি বালা সুহবত থাকার চেষ্টা করকা, নেক নেক মহফিলে যাওয়ার চেষ্টা করকা। দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা বেসরকারি যেগুলো আছে এগুলার প্রতি খালি ইটা নাই, আরও যেটা আছে বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি একটু সারা খেয়াল করকা। দিন ইসলামর ফায়দা হইব, আনলে আমরা ইসলাম মিটি যাইব, ধ্বংস হয়ে যাব। যত বেসরকারি প্রতিষ্ঠান আছে তার প্রতি সারা খেয়াল করকা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখ। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুখতাসর এক দোয়া করিলে সব বাড়ি আইছি। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور. أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله আমি এক না লাই করে দেখিয়া ভালো লাগছে আপনার বন্ধ হল বাড়ি ঘর ছাড়িয়া আল্লাহ আজকে খানকা মহফিল কোন কারণে আইসুন ইয়া আল্লাহ, কোন উদ্দেশ্য আইসুন ইয়া আল্লাহ, আপনার খুব ভালো জানা আছে ইয়া আল্লাহ। আপনার বন্ধ হল আল্লাহ, আপনার ইবাদত করতে গিয়া যে তরিকা আছে তরিকার অন্তর্ভুক্ত হইসুন রে ভাই আল্লাহ। আয় আল্লাহ আমরা রে খুলুসিয়তের সহিত ইখলাসের সহিত আল্লাহ আপনার ইবাদত বندگی করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা রে রিয়াত তাকি বাসার তৌফিক দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরা কলবের মধ্যে অসংখ্য বিমার আছে রে ভাই আল্লাহ। দুনিয়ার কিছু বেমার আছে ঔষধ করলে কমি যায়, কলবর বেমার যেটা আছে এটা কোন ঔষধে হবে না, একমাত্র আপনার জিকির না হইলে বুঝেন কলবর জঙ্গার ছুটে না ইয়া হো। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরা কলবর যেন বদ বেমার যে হিংসা নিন্দা যেগুলা আছে ঘৃণা বদ ইতারে সরাইয়া নেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরা বেশি বেশি করি ইবাদত বندگی করবার তৌফিক দেও। আল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজ পড়িবার তৌফিক দেও। যারা মানুষে গাফলতি করডা নামাজ পড়িত্রান আল্লাহ আপনি হেদায়েত নসিব করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা বিমারি অগলার বেমারটা আপনি শিফা দান ফরমাও। এই মজলিস অনেক আসন অনেক দুঃখী, সে কোন আশা লইয়া হাত বাড়াইছেন, সে কোন দুঃখের দুঃখী রে ভাই আল্লাহ। আল্লাহ আপনি সব কিছু দেখরায় জান রায়। বিমারি অগলার বেমারটা শিফা দেও, মুসিবত জাদা অগলরে মুসিবত থেকে উদ্ধার করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা রিজেক রে কুশাদা করো, অভাবর জিন্দেগি রে দূর করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ খাস করে আমাদের মাই আর বাবারে মাফ করতে আল্লাহ, আমাদের মাই বাবরে মাফ ফরমাও। আয় আল্লাহ কবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও ইয়া আল্লাহ। আইজ মাই বাবা কইয়া দোয়া করিয়ার আমরা মরার পরে আমরা রাওলাদে তো মাই বাবা কইতা না কইবা দাদা দাদি কইয়া দোয়া করো ভাই আল্লাহ। আল্লাহ আপনার কবরবাসী মাই বাবরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। যাদের মাই বাবা জীবিত আছেন হায়াত দারাজ ফরমাও, যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও। যাদের আওলাদ নাই আওলাদ দি মালামাল ফরমাও রে ভাই আল্লাহ। যেটা বাচ্চাইতে স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা তরক্কি আনায়াত ফরমাও আল্লাহ। ইতার উপযুক্ত আলিম হাফিজ বানাইয়া যার যারে গোয়ারিয়া ঘরে পৌঁছাইও। যেটা মেসা বকলে বড় মেহনত করডা দিনী খেদমত করডা মাদ্রাসা আল্লাহ মেসা বকলর জিন্দেগিরে আপনি উজালা করি দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ খাস করি আল্লাহ ওফাতর তারিখ গেছে সাহেব বাড়ি আল্লাহ সাহেবর কবরের মধ্যে বেইনতিয়া রহমত নজুল ফরমা।
ইয়া আল্লাহ সাবর কবরের মধ্যে বেইনতিয়া রহমত নজুল ফরমাও। ইয়া আল্লাহ সাবর রুহানি তাওয়াজ্জুহাত খান আল্লাহ মায়ার বান্দা দেওয়ার দিকে ঘুরাইয়া দেও। ইয়া আল্লাহ ওয়া রাহমান রাহিমিন আল্লাহ তরিকতর সবক দেখলাম সোয়াবের সানির যারা ফির মুর্শিদ মারা যায় মরি গেল বুঝিন সোয়াবর হাতিয়া বেজার লগে লগে বুঝিন ফির মুর্শিদর রুহানির তাওয়াজ্জু বুঝিন বাড়ির দিকে ঘুরি যায়। ইয়া আল্লাহ আমরা যারা পীর মুর্শিদ জিন্দা আছেন হায়াত দরাজ ফরমাও, যাদের মারা গেছেন আল্লাহ তান্তানর রুহানি আমরার দিকে ফিরাইয়া দেও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ মাহফিল কবুল ফরমাও। যত যত রকমের সাহায্য করছেন আল্লাহ বান্দা বান্দি সকলের দুনিয়া এবং হরঘাটো সাহায্য খান্তা করিও। আয় আল্লাহ যে সাহেব হলে আল্লাহ মাহফিল রে পরিচালনা করডা খানকা মাহফিল চালাইতে আল্লাহ তান্তানর হায়াতে তৈবা দরাজ ফরমাও। ইয়া আল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين. السلام عليكم ورحمة الله.